পটল চিংড়ি বানানোর জন্য প্রথমে আমি এখানে মাছগুলোতে হলুদ নুন দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এরকমভাবে ভালোভাবে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। পটলগুলোকে আমি এরকমভাবে ছুলে নিয়েছি। আপনারা চাইলে এটার পুরো খোসাটাও বাদ দিতে পারেন। পটলটাকে আমি ঠিক এরকমভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে এটাকে সোজা করেও কাটতে পারেন। এখানে আমি অল্প আলুও দিয়ে নেবো। এরকম বড় বড় সাইজের পিস করতে হবে। মিক্সিতে আমি আদা রসুন পেঁয়াজ লঙ্কা বেটে নেব। তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়ার পরে আমি একে একে সমস্ত পটলটাই দিয়ে দেবো। পটলটা দেওয়ার পরে আমি এটাকে ভালো করে ভেজে নেব খানিকক্ষণ। পটলটা আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। পটল ভাজার এই একই তেলে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুটা আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এবারে ওই একই তেলে আমি এই মাছগুলোকে দিয়ে ভেজে নেব। মাছগুলোকে আমি এর থেকে আর বেশি ভাজবো না। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। এটা তাঁতলে আমি এখানে তেজপাতা লঙ্কা অল্প পরিমাণে মৌরি আর জিরে, এটা ভাজা হয়ে গেলে কুচনো পেঁয়াজ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে ভালোভাবে নেড়ে নেব। বেখা মশলাটাকে আমি দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। রাখা টমেটো দিয়ে ভালোভাবে নেড়ে নেব আমি এটাকে। টমেটোটা মোটামুটি গলে গেলে এবারে আমি এখানে আলু আর পটলটাকে দিয়ে দেব। খানিকক্ষণ এটাকে আমি কষিয়ে নেব। আমার এখানে এটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। 2 মিনিট ভাজার পরে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা দিয়ে আমি ভালোভাবে এখানে নেড়ে নেব। পটল চিংড়িটা হয়ে গেছে। এখন আমার পটল চিংড়িটা একদম রেডি। এটাকে এবার আমি নামিয়ে নেব। পটল চিংড়িটা নামানোর আগে আমি এখানে জিরে গুঁড়ো ব্যবহার করছি।